চুল কাটাতে নবীর আদর্শ আছে কিনা বলেন তো? আছে নবীর আদর্শ, নবীর সুন্নাহ আছে? কোনদিন কি সেলুনে গিয়ে চুল কাটার সময় চিন্তা করছি যে আমি আজকে চুল কাটতে আসছি, নবীজি কিভাবে চুল কাটছে আমি সেভাবে চুল কাটবো? এই চিন্তা তো কোনোদিন করি নেই। জীবনে কতবার নখ কাটলাম, কোনোদিন কি চিন্তা করছি যে নবীজি কিভাবে নখ কাটছে আমিও সেভাবে নখ কাটবো? জীবনে কতবার মুছ কাটলাম, কোনোদিন কি চিন্তা করছি যে আমিও তো মুছ কাটতেছি, আমার নবীও তো মুছ কাটছে, আমার নবী কিভাবে মুছ কাটছে আমি সেভাবে কাটবো? এই চিন্তা তো করি না। বরং এই চিন্তা করে যদি নবীর সুন্নতের সাথে মিলাইতাম, আমার মুছ কাটাও হতো, নখ কাটাও হতো, চুল কাটাও হতো, মাঝখান দিয়া সুন্নতের অনুসরণের কারণে নবীর মহাব্বত প্রকাশ হতো, আর নবীর সাথে ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা লাভ করতে পারতাম। ঠিক কিনা বলে? আচ্ছা, একটা মিনিট শেষ করে দিচ্ছি। এবার যে কথাটা বলতেছিলাম, একজন সাহাবী ছিল, হাফসি সাহাবী। ওনার মাথার চুল ছিল কুকরানো। কুকরানো হওয়ার কারণে নবীজির মাথার চুল ছিল, উনি পাপড়ি রাখতো প্রায়, কখনো কখনো মাথা কামাইতেন, ছোট করতেন, সামনে একটু সমান রেখে। তো ওনার মাথার চুল যে পাপড়ি ছিল, উনি মাথার সিটি কাটতেন, মাথার মাঝখানে সিটি কাটতেন। তো সিটি কাটতে রাসূলের মাঝখানের মাথার অংশ, সাদা অংশটা দেখা যেত। তো ওই সাহাবী, ওনার মাথার চুল কুকরানো, উনি বারবার চেষ্টা করে নবীর মাথার মতো ওনার মাথার চুলগুলোকে আশ্রয়তে। নবী যেমন মাঝখানে সিটি কাটছে, উনি এরকম মাঝখানে সিটি কাটবে, কিন্তু কুকরানো চুল হওয়ার কারণে ওই নবীর মতো মাথার মাঝখানে সিটি কাটতে পারে না। যতই চেষ্টা করে মাথার মাঝখানে সিটি ওঠে না, চুলগুলো তো কুকরানো। এবার একদিন মনের ভিতরে বড় ব্যথা, হাই আমার মাথার চুলগুলো নবীর মাথার চুলের মতো হচ্ছে না, এই জন্য বড় বড় ব্যথা। কারণ সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগির প্রতিটা কাজকে নবীর সাথে মিলাইবার চেষ্টা করতেন। এবার ওই সাহাবী একদিন কি করলেন, একটা রড লইলেন, রড এটাকে আগুনের মধ্যে গরম করলেন, আগুনে গরম করে উত্তপ্ত রডটাকে মাথার মাঝখানে রেখে দিলেন। এবার মাথার মাঝখানে উত্তপ্ত রডটা রাখার পরে চুলও পুড়ছে, সাথে একটু চামড়াও পুড়ে গেছে। সাথীরা বলছে, তুই এটা কি করলি, তুই মাথা পুড়ে ফেললি, এই মাথাকে তুই চুলের সাথে মাথাও পুড়ে ফেললি, এই গরম রডটা তুই মাথার মাঝখানে রেখে দিলি। ওই সাহাবী আয়নার সামনে দাঁড়ায় কয়, আমার চুল পুড়ছে, মাথা পুড়ছে, এটা আমার দুঃখ নাই, এখন তো দেখা যায় আমার মাথার চুলটা নবীর মাথার সিটি কাটার মতো হয়েছে। আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি, এই হাদিস এটা মোটামুটি আমরা বক্তাদের জবানে শুনতে শুনতে আমাদের অনেকের মুখস্থ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হই। বলেন তো এখানে রাসূল কি বলছেন? দুনিয়ার সকল মানুষের চেয়ে, মা বাবা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই হাদিস সম্পর্কে আমাদের উপমহাদেশের শেখুল হাদিস, যিনি বুখারী শরীফ সর্বপ্রথম বাংলা ভাষায় অনুবাদ করেছেন, আমাদের উস্তাদদের উস্তাদ, যদিও হুজুরের সান্নিধ্যে সরাসরি বসার তৌফিক হয়েছে, কিন্তু তারপর উনি আমাদের উস্তাদ, আবার আমার উস্তাদেরও উস্তাদ, চরমনাই মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, হযরত মাওলানা হযরত ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনারও উস্তাদ ছিলেন। আমার উস্তাদ আল্লামা মুফতি ফজলুল আমিনী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিআ, যিনি বর্তমান মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা। সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই হাদিসে আল্লাহ রাসূল অনেক সংক্ষেপ বলছেন। বলছে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার দিলে আমার ভালোবাসা, তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি না হবে। এখানে সংক্ষেপ বলছেন, কিন্তু আয়াতে হাদিস কোরআনে আল্লাহ তাআলা আরো অনেক ব্যাখ্যা করে বলছেন। কোরআনে কারীমের সূরা তাওবাতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, হে নবী আপনি বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, হে নবী আপনি বলে দেন, যতক্ষণ পর্যন্ত কোন মুমিনের ভিতরে 8 জিনিসের মহব্বতের চেয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার অন্তরে বেশি না থাকবে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। রাসূল হাদিসে কয় বিষয়ের কথা বলছে? হাদিসে কয় বিষয়? 3। আর আল্লাহ কোরআনে কয় বিষয়ের কথা বলতেছেন বলেন? 8 বিষয়। কোরআনে কয় বিষয় বলতেছেন? 8। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমার বাপ দাদা, তোমার মা বাবা, কুল ইন কানা আবাউকুম, মা বাবা, ও আবনাউকুম, সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম, ভাই বারাদার, ও আজওয়াজুকুম, স্বামী স্ত্রী, ও আশিরাতুকুম, গোষ্ঠী, বংশ গোষ্ঠী, যেটা আমরা বাংলা ভাষা বলি গোষ্ঠী। 5, 6, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার সঞ্চয়কৃত মাল, ধন সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্য, যে ব্যবসার লসের আশা করো, আশঙ্কা করো। আর ও মাসাকিনু তারদাউনাহা, তোমার মনোলোভাবাড়ি। আল্লাহ বলেন এই 8 জিনিস, এই 8 জিনিসের মহাব্বতের থেকে নবীর মহাব্বত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত যদি বেশি না থাকে, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা। তাহলে বোঝা গেল শুধু নিজের, শুধু বিবি বাচ্চার চেয়ে বেশি মহাব্বত না, অনেক ক্ষেত্রে মানুষ জানের চেয়েও মালের মহাব্বত বেশি করে। এটা আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি জানেন। অনেক সময় দেখবেন মানুষ জান দেয়ালা কিন্তু মাল ছাড়তে রাজি না, আছে না এরকম? আছে এরকম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মালের কথাও বলছেন যে শুধু ছেলে মেয়ে বিবি বাচ্চা না, বরং অনেকে দেখা যায় বিবি বাচ্চার জন্য টাকা পয়সাও খরচ করতে রাজি না, টাকার মহাব্বতে বিবি বাচ্চা কষ্ট করে চিকিৎসাও করে না, মালের মহাব্বত তার অন্তরে বিবি বাচ্চার চেয়েও বেশি। আল্লাহ তাআলা এখানে বুঝাই দিছে না, 8 জিনিসের চেয়ে নবীর মহাব্বত এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত তোমার অন্তরে বেশি থাকতে হবে। তাহলে বোঝা গেল হাদিসে তো রাসূল বলছেন 3টা, আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন 8টা। মোট কথা দুনিয়ার যত বিষয় আছে সব বিষয়ের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত এবং আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের মহাব্বত এবং ভালোবাসা, জিহাদ করার অনুপ্রেরণা মুমিনের দিলে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, রাসূল বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, মুমিন হতে পারবা না। এখন আমরা তো বলি রাসূলকে মহাব্বত করে ভালোবাসি, হ্যাঁ রাসূলকে সবকিছু চেয়ে ভালোবাসি। আমরা তো বর্তমান যুগটা তো ধোঁকাবাজের যুগ, মুখে এক কথা ভিতরে আরেকটা, ঠিক কিনা বলেন? ধোঁকায় বর্তমান যুগটা ভরে গেছে, ধোঁকায় মুখে একটা ভিতরে আরেকটা। মুখে বলতেছে আমি তোমার জন্য, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভিতরে ভিতরে ওই যাকে বলে আসছে তাকে ভালোবাসে তার বিরুদ্ধে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। সাহাবাদের মুখে যেটা বলতেন দিলে এটাই থাকতো, দিলে আর জবানে ব্যবধান ছিল না তাদের। এই জন্য তারা মুখে বলতো নবীকে ভালোবাসতো, কাজও এটা প্রকাশ করতো নবীকে ভালোবাসতো। মুখে বলে নবীকে খুশি করতে এমন তার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যখন রাসূল বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুনিয়ার সবকিছুর চেয়ে আপনার মহব্বত এবং ভালোবাসা আমার কলবে আছে, কিন্তু আমার মনে হয় আমার জানের মহব্বতটা আপনার চেয়ে বেশি না, আমার জানের মহব্বতটা আমার কাছে আপনার চেয়েও বেশি। আমার কাছে আমার জানের মায়া বেশি, আপনার মায়া থেকে আমার জানের মায়া বেশি। রাসূল বলেন, লা ইয়া ওমর, ওমর যদি এমন হয় যে আমি নবীর মহব্বতের চেয়ে, নবীর ভালোবাসার চেয়ে, নবীর মায়ার চেয়ে তোমার জানের মায়া তোমার বেশি হয়, তোমার জানের মহব্বত তোমার বেশি হয়, তুমি এখনো মুমিন হও, তুমি এখনো মুমিন হও না। কিন্তু হযরত ওমর তো মুখ ভিতরে জিতে এটাই বাহির করছে। আমাদের মত না, হুজুর আমরা লাগি জান দিলাম, কিন্তু যখন জান দেওয়ানোর সময় এসে তখন দেখা যায় কারো কোনো খবর নেই। শুধু জানতো পরের কথা, বুট দেওয়ার সময় আসলো আর খবর থাকে না, ঠিক কিনা বলে? তোমার চরমনায়ের মুরিদ বাংলাদেশে অভাব আছে, অভাব আছে। মাহফিলে গেলে দেখা যায়, চরমনায় গেলে দেখা যায় কি পরিমাণ চরমনায়ের মুরিদ, জায়গায় জায়গায় চরমনায়ের লোক। কিন্তু চরমনায়ের ক্যান্ডিডেট যখন নির্বাচনে দাঁড়ায় তখন এই ভোট দেওয়ার জন্য লোক পাওয়া যায় না। কেন? ভোটের সময় হুজুরের সাথে নাই আর বাকি অন্য সময় হুজুরের সাথে আছে, ঠিক কিনা বলে? এরকম প্রতারক মুরিদ হলে পরকালে নাজাতের আশা করা যায় না।
মুখে এবং ভিতরে এক রাখতে হবে। যদি হুজুরের কাছে মুরিদ হন, হুজুরের কাছে বায়াত হন, আত্মশুদ্ধির বায়াত যদি হন, যদি আপনি সত্যিকার জন্মানের আল্লাহর কুতুব ছিলাম, মুখে শুধু মহাব্বত এবং ভালোবাসা প্রকাশ করলে হবে না। মহাব্বত এবং ভালোবাসায় হাত চুমা দিলেই হবে না, কপাল চুমা দিলেই হবে না, বরং মহাব্বত এবং ভালোবাসা এটা দিলে লালন করতে হবে। চরমনাইয়ের মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে শুধু আমার কাছে যারা মুরিদ হইবা, এরা শুধু আমার কাছে শুধু মুরিদ হইলেই হবে না, বরং বুটের মাঠেও তুমি আমার অনুসারী হইতে হবে, বুটের মাঠেও আমাকে বুট দিতে হবে। এখন দেখা যায় চরমনাইয়ের মুরিদ তো মাশাআল্লাহ অনেক, লক্ষ লক্ষ মুরিদান, কিন্তু যখন চরমনাইয়ের কেউ এমপি নির্বাচনে দাঁড়ায়, চরমনাইয়ের কেউ দেখা যায় চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ায়, মেয়র নির্বাচনে দাঁড়ায়, দেখা যায় তাদের যে পরিমাণ ভোট পায়, এই পরিমাণ ভোটের সাথে আর মুরিদের সাথে তুলনা করলে আকাশ পাতাল ব্যবধান। তাহলে বোঝা গেল আমরা তো মুরিদ হচ্ছি, পীরকে যেভাবে মহব্বত করা দরকার দিল দিয়া এবং মুখ দিয়া সেভাবে আমরা করতেছি না। যদি পীরের মহব্বত সত্যিকারই থাকে আর আত্মশুদ্ধির জন্য পীরের কাছে মুরিদ হয়ে থাকি, এই দেশে ইসলামী হুকুমত এবং ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য চরমানের আদর্শ নিয়ে ইসলামী আন্দোলন এবং মুজাহিদ কমিটির সাথে শরীক হয়ে থাকি, তাহলে যেমন ভাবে চরমানের মাহফিলগুলিতে অংশগ্রহণ করে পীরের মহব্বত, নবীর মহব্বত, ভালোবাসা প্রকাশ করতেছি, বুটের রাজনীতিতেও বুটের মাধ্যমে পীরের মহব্বত, নবীর মহব্বত প্রকাশ করতে হবে। তাহলে আমি সত্যিকার এবং খাঁটি মুরিদ হলাম, ঠিক কিনা বলেন? এমনি খুব মুরিদ, খুব মহব্বত পীরের, পীরের হাতে চুমা দিব, পায়ে চুমা দিব, কিন্তু পীর কবি বুট তো বুট দিত না, এমন মুরদ দিয়ে সেটা আপনার ইসলামী হুকুমত কায়েম করা যাবে না, ঠিক কিনা বলেন? তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা নবীর মহব্বত করতেন, মুখে যেমন বলতেন দিলে এটাই রাখতেন, মুখে একটা ভিতরে আরেকটা, এমনটা না। এই জন্য হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সবকিছুর চেয়ে আপনার মহব্বত বেশি, কিন্তু জানের মহব্বতটা আমার দিলে আপনার চেয়েও বেশি। রাসূল বলে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হও, পরিপূর্ণ মুমিন হও নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত রাখলেন, হাত রাখার পর আমি আমার বুকে রাসূলের হাতের শীতলতা অনুভব করলাম। এরপর হযরত ওমর বলেন, আস্তে আস্তে আমার দিলের ভিতরে পরিবর্তন এসে বসছে। এবার আমি চিন্তা করে দেখি না, আমার দিলে তো আমার জানের চেয়েও রাসূলের মহব্বত। এবার হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মনে হচ্ছে আপনার ভালোবাসা, আপনার মহব্বত আমার জানের চেয়েও বেশি। আমি আপনাকে বাঁচানোর জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু আপনার গায়ে একটা কাঁটা বিদ্ধ হতে আমি প্রস্তুত না। এবার রাসূল বলেন, আল আন ইয়া ওমর, ওমর এবার তুমি পরিপূর্ণ মুমিন। তাহলে নবীর ভালোবাসা এবং মহব্বত ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এখন মুখে বললাম নবীকে ভালোবাসলাম, শুধু মুখে বললেই কি হবে? না, ভালোবাসার কিছু দাবি আছে, অনেকগুলো দাবি, যেহেতু সময় অল্প সবগুলো বলবো না। 10টা দাবি আমাদের আকাবেরা লিখছেন মহব্বত এবং ভালোবাসা, নবীকে মহব্বত করা এবং নবীকে ভালোবাসার 10টা দাবি। তার মধ্যে একটা দাবি হলে, যেটা সবার আগে দাবি, সেটা হলো তুমি যদি নবীকে ভালোবাসো, একথা মুখে প্রকাশ করো, আল্লাহকে ভালোবাসি এটা মুখে প্রকাশ করো, তাহলে তার দাবি হলো তুমি নবীর কথা মানো, নবীর সুন্নাহ মতো জীবন যাপন করো এবং নবীর আদর্শ মতো তোমার জীবন যাপন করো। এটা হলো 1 নাম্বার দাবি। এখন আমাদের সমাজে নবীর অনেক আশিক রাসূল আছে, যারা নবীকে মহব্বত করে কিন্তু নবীর আদর্শ মানতে রাজি না। আছে না এমন আশিক রাসূল? নবীকে মহব্বত করে কিন্তু নবীর আদর্শ মানতে রাজি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা তো নবীকে মানতেন নবীর আদর্শ দিয়া, নবীর আদর্শও মানতেন, নবীর হুকুমকেও মানতেন। দেখেন সাহাবায়ে কেরাম নবীর হুকুমকে কিভাবে মানতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে ওয়াজ করতেছে, কথা বলতেছে। এই কথা বলার সময় কিছু লোক মসজিদের বাইরে দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। এটা সচরাচর এমনটা হয়, পুরো বড় মজমা যখন হয় অনেক লোক আশপাশে দাঁড়াই থাকে, এদেরকে বসতে বললেও বসতে চায় না। এরকম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই তোমরা যারা সাইডে দাঁড়ায় আছো তোমরা বসে পড়ো। যারা সাইডে দাঁড়ায় তারা তো বসছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন বাইরে রাস্তায়, উনি মসজিদ নববীর দিকে আসতেছেন। রাসূল যখন বলছে এই তোমরা বসে পড়ো, এই আওয়াজটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানে পৌঁছছে। কানে পৌঁছার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মাঝখানে বসে গেলেন। এখন প্রশ্ন হলো, উনি কি বুঝে নাই রাসূল ওনাকে বসতে বলে নাই? রাসূল তো যারা সাইডে দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলছে, উনি কেন বসে গেলেন রাস্তার মাঝখানে? ওনাকে জিজ্ঞাসা করা হলো,
আপনাকে তো রাসূল বসতে বলে নাই, আপনি রাস্তার মাঝখানে কেন বসলেন? উনি বলে, দেখো রাসূলের এই আওয়াজটা যখন আমার কানে পড়ছে, বসে পড়ো। এরপর আমার আর শক্তি কুলায় না যে আমি হাঁটবো। রাসূল বলছে বসো, এরপর আমার দাঁড়াই থাকার মতো শক্তি আমার নাই। এই ছিল নবীর হুকুম মানা। পর্দার বিধান যেদিন নাযিল হয়েছে রাতের বেলা, তখনকার যুগে, রাসূলের যুগে অনেক মহিলারাও মসজিদে নামাজ পড়তে যাইতেন। যদিও মসজিদে নামাজ পড়ছে, রাসূল হাদিসে বলছেন মসজিদে নামাজ পড়ার চেয়ে মহিলাদের জন্য ঘরে নামাজ পড়ার সওয়াব বেশি। ইসলামের শুরু যুগে যেহেতু মুসলমানের সংখ্যা কম ছিল, এই জন্য একটা বিধান ছিল, মুসলমানের সংখ্যা যেন একটু বেশি দেখা যায়, এই জন্য পুরুষ এবং মহিলা তাদেরকে ঈদগাহ যাওয়ার অনুমতি ছিল এবং তাদেরকে মসজিদে যাওয়ারও বিধানও ছিল। তো রাসূলের যুগে মহিলারা মসজিদে নববীতে যাইতেন, নামাজ পড়তেন। এক মহিলা ফজর নামাজ পড়তে মসজিদে গেছে। উনি আর জানেন আজকে রাত্রে যে পর্দার বিধান নাযিল হয়েছে। মসজিদে গিয়ে দেখে মহিলারা তারা বুরকা পয়রা, বড় চাদর পয়রা, শরীর ঢেকে ঢুকে আসে। উনি তাদেরকে জিজ্ঞাসা করতেছে, কি গো ব্যাপার কি, তোমরা আজকে আবার এমন পোশাক পরলা কেন, কি হয়েছে, এমন পোশাক কেন পরলাম? এবার উনি বলে, তারা বলে, তুমি কি জানো না আজকের রাতে তো পর্দার বিধান নাযিল হয়েছে, আজকের রাতে পর্দার বিধান নাযিল হয়েছে। এবার ওই মহিলা বলে, পর্দার বিধান নাযিল হয়েছে আমি জানি না। এখন উনি তো না জানি না, বেপর্দা হয়েই উনি মসজিদে চলে গেছে করতে। যখন ওনার কাছে আওয়াজ পৌঁছলো যে আজকে পর্দার বিধান নাযিল হয়েছে, বিদায় মহিলারা বেপর্দা চলতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না, এই কথাটা যখন ওনার কানে পৌঁছলো, এবার মহিলা মসজিদ থেকে বের হয় না। আল্লাহর হুকুমের গুরুত্ব, নবীর হুকুমের গুরুত্ব তাদের কাছে কেমন ছিল? মসজিদ থেকে বের হয় না, বাড়িতে লোক পাঠাইছে, বাচ্চা পাঠাইছে, যাও ঘরে গিয়ে আমার জন্য বড় চাদর নিয়ে আসো, বা আমার স্বামীকে বলো আমার জন্য এরকম বড় চাদর, বড় কাপড় দিতে, যেন আমি বুরকার মতো সারা শরীর দেখে পর্দা করে আমি যেন ঘরে যেতে পারি। পর্দার কাপড় আনার জন্য ঘরে পাঠাইছে, বড় চাদর নিয়ে আসছে, তারপরে পর্দা করে মসজিদ থেকে বাইরে হয়ে করে গেছেন। কারণ তার চিন্তা হলো যেহেতু পর্দার বিধান নাযিল হয়ে গেছে, আর একবারের জন্য বিধান লঙ্ঘন করার যুক্তি বা লঙ্ঘন করার শক্তি আমার নাই। এটা ছিল নবীর মহব্বত। কারণ যে যাকে মহব্বত করে সে তার কথা মানে, যে যাকে মহব্বত করে সে তার কথা মানে। তো মহব্বতের এক নাম্বার দাবি হলো, আমরা যদি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, এই নবীর মহব্বতের এক নাম্বার দাবি হলো নবীর কথা মানা, নবীর কথা মানা। এবার নবীর কথা মানা, এটা প্রমাণ কিসের মাধ্যমে হবে? নবী রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। রাসূল বলেন যে আমার কথা মানলো, নবীর কথা মানা মানে নবীর সুন্নত মতো জীবন যাপন করা। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো। আজকে দেখেন আমাদের সমাজে এই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আসছে, নবীর মহব্বতের নামে অনেক কিছু হইতেছে, কিন্তু নবীর আদর্শ কিন্তু নাই, ঠিক কিনা বলেন? নবীর মহব্বতের নামে ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর মহব্বতের নামে জোশনও করে, নবীর মহব্বতের নামে একসাথে নারী পুরুষ বৈশা দুলডক করে বাজায় নবীর মহব্বতের নামে, কিন্তু এগুলোর সাথে নবীর আদর্শের কোনো সম্পর্ক নাই। আর নবীর আদর্শ ছাড়া নবীর মহব্বত, এটার দ্বারা পরকালে নাজাতের আশা করা যায় না, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ ছাড়া নবীকে মহব্বত করছে অনেকে, কিন্তু তাদের পরিণতি কি হয়েছে? নবীর চাচা আবু তালেব নবীকে মহব্বত করত, খুব মহব্বত করত, নবীর জন্য জান দিতেও প্রস্তুত ছিল, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে নাই। আবু তালেবের পরিণতি কি? সে জান্নাতি না জাহান্নামী? সে জান্নাতি না জাহান্নামী? সে নবীকে নবী হিসাবে ভালোবাসে নাই, নবীকে ভালোবাসে তার বাতিজা হিসাবে। এই কারণে নবীর মহব্বত, তার আদর্শ গ্রহণ করে নাই। নবীর ভালোবাসা তো ছিল, কিন্তু ঠিকানা জাহান্নাম। নবীর আরেক চাচা ছিল আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা আল হামদ নাযিল করে দিয়েছেন। আবু লাহাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন জন্মগ্রহণ করছে, নবীর জন্মগ্রহণে খুশি হইয়া, নবীর জন্মগ্রহণে খুশি হইয়া তার একটা দাসীকে সে আঙ্গুলে ইশারাতে তাকে আজাদ করে দিছে, যে যাও তুমি যদি আমাকে সংবাদটা দিছো আমার মরা ভাইয়ের ছেলে হইছে, এই খুশিতে আমি তোমাকে আজাদ করে দিই। দাসী আজাদ করে দিছে। আরবে দাসী আজাদ করা এটা সাধারণ বিষয় ছিল না, এটা অনেক বড় বিষয় ছিল, অনেক বড় দানের বিষয় ছিল, কিন্তু সে দাসী আজাদ করে দিছে। কিন্তু আবু লাহাব বলেন তো নবীর জন্মতে খুশি হইছে, নবীর জন্মতে খুশি হইয়া দাসী আজাদ করছে, কিন্তু নবীর আদর্শ সে গ্রহণ করছে, নবীর আদর্শ গ্রহণ করছে। তো নবীর জন্মতে খুশি, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে নাই। তার পরিণতি কি? জান্নাত না জাহান্নাম? সে তো সুদা জাহান্নামী। আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাযিল করা
জাহান্নামের কথা, তার ধ্বংসের কথা জানাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআন কারীমে সূরা লাহাবে তার জন্য বদদুয়া করতেই থাকবে, চলতেই থাকবে। ও ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট শুধু নবীর মহব্বত আর ভালোবাসা রাখলেই হবে না। নবীর মহব্বত এবং ভালোবাসা তখনই আপনার জন্য নাজাতের জরিয়া হবে যদি নবীর মহব্বত এবং ভালোবাসার পাশাপাশি আপনি নবীর আদর্শ গ্রহণ করেন। কিন্তু নবীর মহব্বতের কথা মুখে বললেন, নবীর আদর্শ গ্রহণ করলেন না, আপনি কাল কিয়ামতে নাজাত পেতে পারেন না। যেমন আবু তালেব পাই নাই, আবু লাহাব পাই নাই, ঠিক তদ্রূপভাবে নবীর জন্মতে খুশি প্রকাশ করতে পারেন, ঈদ করতে পারেন, যত কিছুই করেন, এগুলো ঈমানের পরিচায়ক না। ঈমানের পরিচায়ক হলো, মুমিনের পরিচয় হলো নবীর মহব্বতের সাথে নবীর আদর্শ ধারণ করা। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এরা নবীকে মহব্বত করতেন, নবীর আদর্শ গোতার আদর্শ, নবীর সামান্য থেকে সামান্য সুন্নত তারা ছাড়ে। দেখেন একজন সাধারণ সাহাবী, একটা এই ঘটনাটা বলে শেষ করছে। দেখেন নবীকে তো আল্লাহ আমাদের জন্য পাঠাইছেন আদর্শ রূপে, আমাদের জন্য আইডল, আমাদের জন্য তিনি হলেন আমাদের জন্য নমুনা। কিসের নমুনা? কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের আমলকে নবীর সুন্নতের সাথে মিলাবেন। যেমন ব্রিকফিল্ডে যান, আপনি ব্রিকফিল্ডে যে ইট বানায় শ্রমিকরা, মালিকের পক্ষ থেকে একটা ফর্মা দেওয়া আছে। এখন ওই শ্রমিকরা যদি ফর্মা বাদ দিয়া মন মতো কইরা ওই আপনার মাটি নিয়ে আনিয়া, পেক নিয়ে আনিয়া নিজের মতো কইরা টুকরা টুকরা কইরা ইট বানায়, মালিক ইটটা গ্রহণ করবে না উল্টা দেখাবো শাস্তি দেবে? তাকে বলবা আমি তো তোকে ইট বানানোর জন্য একটা ফর্মা দিছি, ওই ফর্মা বাদ দিয়া তুই মন মতো করে এরকম বানাইলি কেন? আমার কাছে এটা গ্রহণযোগ্য না। পারিশ্রমিক তো পাবেই না, আমার মাটি নষ্ট করার কারণে তোর শাস্তি হবে। ঠিক কিনা বলে? ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের আমলের জন্য একটা নমুনা দিয়ে দিয়েছেন। সেই নমুনা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ বলেন, যাও তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা আমল করবা। নমুনা দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তোমাদের মাথার পায়ের নখ কাটা থেকে শুরু করে পায়ের চুল কাটা পর্যন্ত, তোমাদের রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সর্বক্ষেত্রে নবীকে আদর্শ বানায় তোমাদের কাছে পাঠাইলাম। কাল কিয়ামতের দিন আমি তোমাদের আমলকে নবীর আদর্শের সাথে মিলামু। যদি নবীর আদর্শের সাথে মিলে তাহলে নাজাত পাইবা, আর যদি নবীর আদর্শের সাথে না মিলে নাজাত তো পাইবাই না, বরং জীবনের মূল্যবান সময় নষ্ট করার কারণে পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলি? এই যে নবীর আদর্শ আমাদের তো বলতেছিলাম, তো মাথার চুল কাটাতে নবীর আদর্শ আছে কিনা বলেন তো? আছে নবীর আদর্শ, নবীর সুন্নাহ আছে। কোনোদিন কি সেলুনে গিয়ে চুল কাটার সময় চিন্তা করছি যে আমি আজকে চুল কাটতে আসছি, নবীজি কিভাবে চুল কাটছে আমি সেভাবে চুল কাটবো? এই চিন্তা তো কোনোদিন করি নেই। জীবনে কতবার নখ কাটলাম, কোনোদিন কি চিন্তা করছি যে নবীজি কিভাবে নখ কাটছে আমিও সেভাবে নখ কাটবো? জীবনে কতবার মুস কাটলাম, কোনোদিন কি চিন্তা করছি যে আমি তো মুস কাটতেছি, আমার নবীও তো মুস কাটছে, আমার নবী কিভাবে মুস কাটছে আমি সেভাবে কাটবো? এই চিন্তা তো করি না। বরং এই চিন্তা করে যদি নবীর সুন্নতের সাথে মিলাইতাম, আমার মুস কাটাও হতো, নখ কাটাও হতো, চুল কাটাও হতো। মাঝখান দিয়া সুন্নতের অনুসরণের কারণে নবীর মহাব্বত প্রকাশ হতো, আর নবীর সাথে ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা লাভ করতে পারতাম। ঠিক কিনা বলে? আচ্ছা, একটা মিনিট শেষ করে দিচ্ছি। এবার যে কথাটা বলতেছিলাম, একজন সাহাবী ছিল, হাফসি সাহাবী। ওনার মাথার চুল ছিল কুকরানো। কুকরানো হওয়ার কারণে নবীজির মাথার চুল ছিল, উনি পাপড়ি রাখতো প্রায়, কখনো কখনো মাথা কামাইতেন, ছোট করতেন, সামনে সমান দেখে। তো ওনার মাথার চুল যে পাপড়ি ছিল, উনি মাথার সিটি কাটতেন, মাথার মাঝখানে সিটি কাটতেন। তো সিটি কাটতে রাসূলের মাঝখানে মাথার অংশ, সাদা অংশটা দেখা যেত। তো ওই সাহাবী, ওনার মাথার চুল কুকরানো, উনি বারবার চেষ্টা করে নবীর মাথার মতো ওনার মাথার চুলগুলোকে আশ্রয়তে। নবী যেমন মাঝখানে সিটি কাটছে, উনি এরকম মাঝখানে সিটি কাটবে, কিন্তু কুকরানো চুল হওয়ার কারণে ওই নবীর মতো মাথার মাঝখানে সিটি কাটতে পারে না। যতই চেষ্টা করে মাথার মাঝখানে সিটি ওঠে না, চুলগুলো তো কুকরানো। এবার একদিন মনের ভিতরে বড় ব্যথা, হাই আমার মাথার চুলগুলো নবীর মাথার চুলের মতো হচ্ছে না, এই জন্য বড় বড় ব্যথা। কারণ সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগির প্রতিটা কাজকে নবীর সাথে মিলাইবার চেষ্টা করতেন। এবার ওই সাহাবী একদিন কি করলেন, একটা রড লইলেন, রড লইয়ে এটাকে আগুনের মধ্যে গরম করলেন। আগুনে গরম করে উত্তপ্ত রডটাকে মাথার মাঝখানে রেখে দিলেন। এবার মাথার মাঝখানে উত্তপ্ত রডটা রাখার পরে চুলও পুড়ছে, সাথে একটু চামড়াও পুড়ে গেছে। সাথীরা বলছে, তুই এটা কি করলি? তুই মাথা পুড়ে ফেললি, এই মাথাকে তুই চুলের সাথে মাথাও পুড়ে ফেললি, এই গরম রডটা তুই মাথার মাঝখানে রেখে দিলি। ওই সাহাবী আয়নার সামনে দাঁড়ায় কয়, আমার চুল পুড়ছে, মাথা পুড়ছে, এটা আমার দুঃখ নাই,
এখন তো দেখা যায় আমার মাথার চুলটা নবীর মাথার সিটি কাটার মতো হয়েছে, দেখেন, কারণ চুল পড়ার কারণে সাদা হয়ে গেছে অংশটা। এখন তো আমার মাথার চুলটা নবীজির মাথার চুলের মতো হয়েছে, আমার মাথা পড়ছে, আমার দুঃখ নাই, আমার মাথার চুলটা যে নবীর চুলের মতো হয়েছে। ও ভাইর আমার, কি ছিল নবীদের মাঝে, নবীর সাহাবাদের মাঝে নবীর আদর্শ অনুসরণ? আমরা তো মুখে বলি, কিন্তু চুল রাখতে গিয়েও নবীর তরিকা না, ওই নেইমারের তরিকা, ওই খেলোয়াড়ের তরিকা, অমুক নায়কের তরিকা, অমুক না অমুক অমুক নেতার তরিকা মতো চুল রাখি, নবীর তরিকা মতো চুল রাখি না। ভাইরা আমার, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, তুমি যার মহাব্বতে মাথার চুল রাখবা, যার ডিজাইনে রাখবা, তার সাথেই তোমার হাসর হবে, তার সাথে তোমার হাসর হবে। যদি নবীর সাথে হাসর চাও, যদি নবীর ভালোবাসা চাও, তো নবীর মতো মাথার চুল রাখো, নবীর মতো নখ কাটো, নবীর মতো দাড়ি রাখো, নবীর মতো মুছ কাটো। তোমার 3.5 হাত বডিতে আগে নবীর সুন্নাহ বাস্তবায়ন করো। রাষ্ট্র তো বাস্তবায়ন করবা, কিন্তু রাষ্ট্র তো পরে আগে নিজের 3.5 হাত বডিতে নবীর সুন্নাহ বাস্তবায়ন করো। তোমার ঘরে নবীর সুন্নাহ বাস্তবায়ন করো, তোমার পরিবারে নবীর সুন্নাহ বাস্তবায়ন করো। এরপরে দেখবা অটোমেটিক তোমার রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। কিন্তু তোমার ঘরে নবীর সুন্নাহ নাই, তোমার 3.5 হাত বডিতে নবীর সুন্নাহ নাই, তোমার পরিবারে নবীর সুন্নাহ নাই, তোমার সমাজে নবীর সুন্নাহ নাই, তুমি রাষ্ট্রীয়ভাবে নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে গিয়া তুমি বারবারই বাধাগ্রস্ত হইবা, পারবা না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে হলে আগে আমার 3.5 হাত বডিতে নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমার 3.5 হাত বডিতে, আমার পরিবারে, আমার ঘরে নবীর সুন্নাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।